যতটা ইরানের সঙ্গে ততটাই ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখার দায় ভারতের। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে ভারত, জানি একটা অস্বস্তি রয়ে গিয়েছে ভারতের মধ্যে। ভারত ইসরায়েলের বন্ধু দেশ হলেও ভারত যে ইরানের শত্রু দেশ নয় তা কিন্তু ভারতকেই প্রমাণ করতে হবে। যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়, আর সারা পৃথিবী এই পশ্চিম এশিয়ার দিকে তাকিয়ে রয়েছে এবং দুটো পক্ষ নিতে বাধ্য হয়েছে। তার কারণ এই পশ্চিম এশিয়া অর্থনৈতিক দিক থেকে এবং বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকে কেন? তার কারণ তেলের খনি, তেলের ভাণ্ডার, সারা পৃথিবীতে যা তেল লাগে তা তো এখান থেকেই আসে বেশিরভাগ। তো অর্থনৈতিক দিক থেকে সারা পৃথিবী বড় ভরসার জায়গা এই পশ্চিম এশিয়া। যদি গালফ ওয়ারই হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ। আর বাণিজ্যিক দিক থেকে কেন? খেয়াল রাখতে হবে এই পশ্চিম এশিয়ার বা এই জায়গা থেকে ইউরোপ এবং ভারত বা এশিয়া, ইউরোপ আর এশিয়ার মধ্যে বাণিজ্য করতে গেলে এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভারতের জন্য গুরুত্বপূর্ণ তো বটেই। ইউরোপে বাজার করতে গেলে ভারতকে এই এলাকার উপর দিয়ে যেতে হবে। সুতরাং যতটা ইরানের সঙ্গে ততটাই ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখার দায় ভারতের। বাণিজ্যিক জন্য বা বাণিজ্যিক কারণে যতটা, ঠিক ততটাই অর্থনৈতিক কারণেও। তার কারণ ওই যে বললাম, তেল। তো বাণিজ্যিক দিক টিকিয়ে থাকার জন্য বা টিকিয়ে রাখার জন্য এখনো পর্যন্ত ভারত মধ্যপন্থাই অবলম্বন করে এসেছে, না পুরোটা ইসরায়েলের দিকে না পুরোটা ইরানের দিকে, বা পুরোটা ইসরায়েল বা ইরানের দিকে থাকলেও কখনোই কোনো দেশের বিপক্ষে ভারত কথা বলেনি। এটা ভারতের কূটনৈতিক অবস্থান। প্রথমত ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ কথা বারবার বলে এসেছে যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। সেটা রাষ্ট্রসংঘেও বলেছে এবং আমাদের বিদেশ মন্ত্রক বারবার এই ইসরায়েল ইরান ইস্যুতেও বলে এসেছে। দ্বিতীয় জায়গা যেটা, সেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক স্বার্থ বজায় রাখার জন্য ইসরায়েল বা ইরান কাউকেই ভারত সরাসরি চটাতে চাইবে না। যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এখন, ইসরায়েল হানা দিচ্ছে লেবানন, এদিকে প্যালেস্টাইন গাজা স্ট্রিপে, উল্টো দিকে ইরান হানা দিচ্ছে ইসরায়েলে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক হয়েছে এবং যে বৈঠকে হিজবুল্লাহ, ইসরায়েল, ইরানের এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষে ভারতের বাণিজ্যিক স্বার্থ বিঘ্নিত হতে পারে এই আশঙ্কার কথা উঠে এসেছে। যে কথা বলছিলাম যে বাণিজ্যিক স্বার্থে ঘা লাগতে পারে ভারতের, এবং তাহলে সেটা ভারতের বাণিজ্যনীতি এবং অর্থনীতির জন্য একটা খারাপ দিক। তো তা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করেছে। আচ্ছা, এরই মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এই পশ্চিম এশিয়ার যে দেশগুলোর কথা বলা হচ্ছে, এই পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে যদি দেখা যায় গত 10 বছরে ভারতের বাণিজ্য অনেকটাই বেড়েছে। অর্থাৎ গত 10 বছর মানে বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দিল্লির তাখতে বসার পর থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব বেড়েছে, অন্তত বাণিজ্যিক দিক থেকে দেখতে গেলে তো বটেই। তো সেই পশ্চিম এশিয়ার দেশগুলো যখন যুদ্ধে এই মুহূর্তে ভীষণভাবে বিধ্বস্ত, ভারতের বাণিজ্যিক স্বার্থে আঘাত লাগবে, সেটাই স্বাভাবিক। কারণ যে দেশ সরাসরি যুদ্ধে থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও, সেই দেশের অর্থনীতির উপর একটা বড় চাপ তৈরি হয়ে যায়। আর যখন সেই দেশের অর্থনীতির উপর একটা বড় চাপ তৈরি হয়ে যায়, তখন সেই দেশের সঙ্গে বাণিজ্য করবে যে দেশগুলো বা বাণিজ্য করে আসছে যে দেশগুলো, সেই দেশগুলোকেও তার বোঝা কিছুটা হলেও বয়ে নিয়ে যেতে হয়, যে আশঙ্কা ভারত ইতিমধ্যেই করতে শুরু করেছে। আর একটা গুরুত্বপূর্ণ দিক, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে ভারত, জানি একটা অস্বস্তি রয়ে গিয়েছে ভারতের মধ্যে। জানিয়ে ইরান যে কোনো দিন কথা বলতে পারে, অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোও হয়তো কখনো কথা বলতে পারে
যে ইসরায়েলকে ভারত অস্ত্র সরবরাহ করছে কেন। এখানে একটা জায়গা রয়েছে, ভারত কিন্তু ইসরায়েলকে পুরনো শর্ত বা পুরনো চুক্তি মেনেই অস্ত্র সাপ্লাই করছে, সরবরাহ করছে। এখানে নতুন করে কোনো চুক্তি হয়নি বা নতুন করে এমন কোনো অবস্থা তৈরি হয়নি যে ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে বা মানে ইরান আক্রমণ করছে ইসরায়েলকে, বা ইসরায়েলকে লেবাননে যুদ্ধ করতে হচ্ছে, তার জন্য অস্ত্র নিচ্ছে ভারতের থেকে। এরকম উদ্ভূত পরিস্থিতি কিন্তু নয়। আসলে অনেক আগে থেকেই পুরনো চুক্তি মেনেই ভারত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে, সে কথা ভারত সাফ জানিয়ে দিতে পারে রাষ্ট্রসংঘে। কিন্তু তবু প্রশ্নটা তো থেকেই যাবে, ভারত যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে, তারপরেও ভারত এক পক্ষকে সাহায্য করছে, তাহলে কি ভারত কোনো পক্ষ নিল? এইখানে একটা আপত্তির জায়গা রয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে নেতানিয়াহু ভারতের প্রশংসা করে ভাষণ দিয়েছেন, যা একটা চাপের জায়গা ভারতের জন্য, যাতে মনে হতেই পারে যে ভারত তাহলে ইসরায়েলের বন্ধু দেশ। কিন্তু ভারত ইসরায়েলের বন্ধু দেশ হলেও ভারত যে ইরানের শত্রু দেশ নয়, তা কিন্তু ভারতকেই প্রমাণ করতে হবে। একটাই কারণে, কারণ এই পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে থেকে ইউরোপে বাণিজ্য করতে গেলে ভারতকে এদেরই মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। সুতরাং ইসরায়েলের বন্ধু দেশ যদি কেউ প্রমাণ করার চেষ্টা করে, তা খণ্ডন করার দায় ভারতেরই। কারণ ভারতকে ইরানের সঙ্গেও ব্যবসা করতে হবে এবং ভারতকে ইসরায়েলের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলতে হবে। এইখানেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি হয়েছে, যে সিদ্ধান্ত ঘোষণা করার সময় তৈরি হয়েছে। আর তার জন্যই মন্ত্রিসভার বৈঠক চলছে বারবার দফায় দফায়, এবং ভারতের বিদেশ মন্ত্রক পুরো বিষয়টা নজরে রেখেছে। ভারতের পররাষ্ট্রনীতির কি কোনো বড় বদল আসবে? যদি গালফ ওয়ার হয়, আক্ষরিক অর্থেই গালফ ওয়ার, সেক্ষেত্রে ভারতকে হয়তো ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে বা কূটনৈতিক দিক থেকে কিছু বড় সিদ্ধান্ত ঘোষণা করতে হতে পারে, অন্তত নিজের স্পষ্ট অবস্থান জানানোর জন্য।